দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ভৈরব থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল সংগ্রহে অভিযান পরিচালনা করেছে শিক্ষার্থীরা। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল ভৈরব সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আফরিনের কাছে হস্তান্তর করে ছাত্ররা। ঝিনাইদহ সহ সারা দেশে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। মাগুরায় হত্যা, লুটপাট ও সহিংসতার অভিযোগ তুলে বিচারের দাবিতে সমাবেশ করেছে জেলা জাসদ। প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা, লুটপাটের অভিযোগে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। জেলা প্রেস ক্লাবে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন সনাতন শিক্ষার্থী ঐক্য ও সুশীল সমাজ। জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিজিবি। সদর উপজেলার ভুটিয়াপাড়া বিওপি এলাকায় এ সভায় প্রধান অতিথি ছিলেন 14 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন। ঠাকুরগাঁয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি মিছিল হয়েছে। পরে দলীয় কার্যালয়ের সামনে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। চট্টগ্রাম সহ সারা দেশে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মহানগর দক্ষিণ জেলা বিএনপি। নিখোঁজ স্বজনদের দ্রুত খুঁজে বের করার জন্য অনুরোধ জানান পরিবারের সদস্যরা। মৌলভীবাজার সদর ও রাজনগর এলাকায় সেনাবাহিনীর পক্ষে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদেরকে কোমল পানীয় ও স্ন্যাক্স বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জে সম্প্রতি সেনাবাহিনীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ে অস্ত্র ও গোলাবারুদ লুটের অভিযোগ তুলে তা দ্রুত উদ্ধারে সকলকে সহযোগিতা জানান নেতারা। খাগড়াছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শহরের শাপলা চত্বরে সচেতন নাগরিক কমিটি এ কর্মসূচির আয়োজন করে। দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে সাভারে। স্থানীয় বিএনপি নেতারা এর আয়োজন করেন। সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। জেলা পুলিশের সভাকক্ষে এ সভায় সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে নেত্রকোনায়। পৌরসভার মোড়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন স্থানীয়রা। বগুড়ায় গণ অভ্যুত্থানের 2 জন শহীদদের নামে সড়কের নামকরণ ও পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা বিএনপি। সদর উপজেলায় শহীদ আব্দুল মান্নান সড়ক ও শহীদ রিপন ফকিরের নামে সড়কের নামকরণ করা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।